এজন্য রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন। রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। মা বোন যারা বক্তব্য শুনছেন শুনে নিন। মেয়েদেরকে বলছি, মা বোনেরা রাতে ঘুমানোর আগে অজু করে নেবেন আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দিয়ে ঘুমাবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। যেটা বলুন, মুরব্বীদেরও বলে দিচ্ছি, আপনি তো বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেল, গাড়িতে সব পেকে গেল, তা আপনি নিজে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? লোকের ভরসা করে পড়ে থাকেন। নিজে আমলটা করুন, ইসলাম শেখা অপরের উপরে নির্ভরশীল হতে পারেনি। ইসলাম বলে তুমি নিজে চেষ্টা করো, শেখো, আমল করো, এটাই হলো ইসলামের আদর্শ। চলুন এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর যুগে যুগে কিতাব পাঠিয়েছেন। তা আমরা আজকে যে কিতাবের আলোচনা করব, কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। এখন কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে, কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আর আজকের তারিখটা কত ছিল বাবা? 11 ডিসেম্বর 2025 সাল, বৃহস্পতিবার, তাই তো? আর কোরআন এসেছে 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়িতে যাবে, গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবে কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি তো। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে, 6000 আয়াত। চলো একটা একটা করে বলি। ইয়াজকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেকার বেকার জিকিরটাও করলাম না। আর একটা হাদিস, আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো, লোকে যেন তোমাদেরকে পাগল বলে মনে করে। শুধু তাই না, আর একটা হাদিস, রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহর জিকিরেই সিক্ত থাকে। এজন্য বাপেদের বলি, আল্লাহর নামকে স্মরণ রাখুন সর্বদাই। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, আল্লাহকে সঙ্গে রাখুন। এরপরে আর একটা হাদিস, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী বসে রাস্তার একটু পাশেই বসে আলোচনা করছেন। তো নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা কি করছো এখানে? সাহাবীরা বললেন, হে নবী, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। আল্লাহর নবী তখন বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, কলু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ,
দুনিয়াতে আবার রিয়াজুল জান্নাতটা কি? নবী বললেন কলা, নবী বললেন হিলাকুজ জিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। তাহলে আপনি এই যে জায়গাটায় বসেছেন, এই জায়গাটা বেকার জায়গা নয়, ক্ষণেকের জন্য এই জায়গাটার মূল্য অনেক বেশি। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম বাবা একটু এসে বসে গায়ে গায়ে বসতে। আর একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আচ্ছা মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, লটারি, টিটিক, জুয়া ইত্যাদি ইত্যাদি, জেনা ব্যভিচার করে করে, পাপ কাজ করে করে পৃথিবীতে মানুষের অন্তরে একটা ময়লা পড়ে যায়। ওই ময়লাটাকে সারাতে গেলে কি দরকার? আল্লাহ নবী বললেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের কাপড়ে ময়লা লাগলে কি করেন? কাপড়ে ময়লা লাগলে আপনারা কি করেন? সাবান সার্ফ দিয়ে ধুয়ে ফেলেন। গায়ে ময়লা লাগলে কি করেন? সাবান দিয়ে পরিষ্কার করেন। এখন অন্তরে যদি ময়লা হয়ে যায় কি হবে? আল্লাহ নবী বলছেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি একবার জিকির করা লাভ না। একটা হাদিস আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলে দিই। আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মেশকাতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? ওয়াজ করতেন। কবে? শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, বিতারির মানুষ শুনে নিন দয়া করে। সাহাবী বর্ণনা করছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কোন রাত? তাহলে বুঝতে পারছেন কি রাতে বসেছেন এখানে? এর মূল্য বুঝতে পারেননি আপনি। চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, সেই দিন বুঝবেন হায় রে কি আফসোস, কি ভুল করেছি পৃথিবীতে। যদি কোরআনের মাজলিসে বসে একটু কোরআনের আলোচনা শুনতাম, তখন বুঝতে পারেন, কিন্তু আর কিছু করার থাকবে না। বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন বলুন। গায়ে গায়ে জমে জমে বসতেন। আমার বাপেরা, আপনারা কিভাবে বসেছেন? বড্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি নবীর এই হাদিসটাকে আমল করার জন্য বাপ একটু আগিয়ে আগিয়ে এসে গায়ে গায়ে বসেন বাপ, অনুরোধ করে বলছি বাপ। আল্লাহ রসুলের একটা হাদিস অন্তত মানেন। আল্লাহ নবী বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি আখিরি জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নতের উপরে আমল করে যদি মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। তো আমার বাপেরা অন্তত একটা সুন্নত আদায় করুন, একটু গায়ে 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 মিলে 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 বসুন। এবার আসছি নবীজি ওয়াজ করতেন কিভাবে। নবীজির ওয়াজ ছিল কেমন? নবীজি খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর নবীজি খুব আস্তে বলেও ওয়াজ করতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতেন নবীজি। শুনে নিন, টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তা আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বাপ আলোচনাটা করব। একটু আমাকে সময় দিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি,
আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হুজুর বসিয়ে খাওয়াবেন, বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাবা, কেউ যাবেন না, অন্তত ওয়াজটা একটু শুনে যান, কোরআনের আলোচনা হাদিসের আলোচনা একটু শুনে যান। আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব খুব জ্ঞানী মানুষ, ভালো যোগ্য আলেম, তিনি তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। তার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব স্বনামধন্য মানুষ, তার আগে হয়তো আপনাদের গ্রামের এলাকার আলেম উলামারা আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন কিছুই জানি না, তেমন ইলিম কালাম নেই বাবা আমার। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপ। চলেন, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? খুব ভালো করে শুনুন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আমার সঙ্গে কথা বলুন এবার। অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই এখানে বসে বুঝতে পেরে যাবেন। আজকের সত্যি আমার জিনিসটা অজানা ছিল, আজকের মজলিসে বসে জেনে নিলাম। 1 নাম্বার মাথায় রাখুন। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে দেখুন, একটু দাঁড়ান, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না বাবা। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই 3টে কারণে জলসা দেওয়া হয়, ভালো করে বুঝে নিন। আর একটা কথা আপনাদের বলে নি ওয়াজের শুরুতেই, আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, করজোড়ে নিবেদন করছি, আমি অর্ডার করছি না। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করার অনুমতি আছে কার? আল্লাহ। আল্লাহ অর্ডার করে, অর্ডার করার অনুমতি দিয়েছেন আল্লাহকে, নবীকে। আর আমার তাই কি দিয়েছে? আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ বলছেন আমার কথা নবীর কথা বলে জনগণকে বোঝাবি, তুই নিজে চলবি, জনগণকে বোঝাবি। এই জন্য আমরা আপনাকে অনুরোধ করতে পারি, আপনাদের অর্ডার করার অনুমতি আমাদের নেই। ঠিক না? ঠিক। আমার ওয়াদের গুরুত্বটা বুঝতে হবে বাপ। আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে, একটু দেরি লাগবে, একটু ধৈর্য পরিচয় দিন বাপ, লস হবে না। কষ্ট করে বসেছেন তো, লস হবে না ইনশাআল্লাহ। দেখুন, আমি আপনাদেরকে ওয়াজের শুরুতেই অনুরোধ করছি, অনুরোধ করবেন, নিবেদন করছি। আপনারা যখন না ঠিক আছে, আসলে একটু না মাইন্ডটা ঠিক আছে, দেখবেন এই দেখেন আমি যদি এতে মুখ দিয়ে কথা বলি, জোরে কথা বলি, তাহলে আওয়াজ একদম পারফেক্ট, দেখুন কোনো হাতি নেই, বুঝেছে কি? আমি জানি মাইন্ড ভালো, আমার অভ্যাস খারাপ, আমি এদিক ওদিক করি, ঠিক করতে দিই 2-10 মিনিট সময় না, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান একটু করে বলি, আল্লাহ বলছেন, আমি বলি দেখবেন আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আদুদা। আল্লাহ কোরআন বলছেন সেই মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা। দেখবেন মানুষের অভ্যাস আমাদের। শুনে আসছি 3টে জিনিস অনুরোধ করছি আপনাদের, আমি খুব রিকোয়েস্ট করে বলছি, আপনারা যখন জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তা কি দেখবেন? বক্তা 2টি জিনিস দেখবেন, দেখা দরকার। কি? 1 নাম্বার দেখবেন বক্তা কি সত্যিকারের আলেম কিনা। বললাম বাবা, সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটা ডিগ্রিটা হবে না, বক্তাটা আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালি কাশাজারি বিলা আমালি। আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। বাপেরা অনুরোধ করছি শুনে নিন, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা কোনো নেশা ভান করে কিনা, বক্তাটা
বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। চলো আমি বলিনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না। চলো নবী কি বলছেন দেখি। আল্লাহ নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারবি, ঠিক আছে ঠিক আছে। আও মুতাআল্লিমা, হাক্কানি আলেমের ছাত্র হও, ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বা, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকুম, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহ নবী বললেন, হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন। জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর ছাত্র হন। জ্ঞানীর ছাত্র যদি হতে না পারেন, জ্ঞানী লোকেরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। তাও যদি সুযোগ না পান, জ্ঞানী মানুষদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন। চলুন এখন হাক্কানি আলেম কি? প্রশ্ন হতে পারে, বা আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয়, নবীর হাদিসটাকে আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুল আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার পরে বড় দাতা কে জানো? এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাবা, আল্লাহ নবী বলছেন, আমার পরে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দাতা কে? ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। খুব মাথায় রাখুন। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ জিনিস নয় বা। চলেন এগিয়ে যাই, একটু বলার সুযোগ দিন আমাকে। এরপরে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপেরা আমাকে ভুল বুঝবেন না, 3টে জিনিস থাকা দরকার। কটা কটা? 3টে জিনিস। শুধু জলসা কমিটি থাকবে না, সকলে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? যেটা বলুন, সৎ। আমাদের কি সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো কি জানেন? সৎকে
যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, মাঝে মাঝে ওমরা হজ করে ওই লোকটা সব না। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস বাবা, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী আপনি বলুন কি দুটো জিনিস চান বলুন। নবীজি বললেন, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে, কি বলো, এই জবানের গ্যারান্টি দাও। আর দু নাম্বার কি, দুই রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, যা দুটোই খারাপ ও জাহান্নাম। রাগ করবেন না। বুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ, রাগ করবেন না। আল্লাহ নবীর একটা হাদিস, মিশকাতে আছে হাদিসটা, মুসলিমও আছে হাদিসটা, রাবি হচ্ছে আবু তুফাইল। আল্লাহ নবী বললেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওদের প্রতি আল্লাহর গজব, ওরা জাহান্নামী। বাবা বাড়ি থেকে ভাববেন, যারা চাষ করে মাথায় রাখুন। চলো আজ একটা 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 করে বলতে দিই, এরপরে আসছি। হালাল খাবার খেতে হবে। কি যারা বলুন, শুধু জলসা কমিটি হালাল খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। চলুন এই কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ। 1 নম্বর আল্লাহ বলেছেন নবীদেরকে হালাল খেতে। কি আশ্চর্য, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলছেন কোরআনে। আয়াতটা পড়ি শুনুন। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয় রসুল, রসুল হলো এক বচন, রসুল হলো বহু বচন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ প্রথম বললেন নবী রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রাসূলরা হালাল খাবেন এটা আল্লাহ 100% জানেন, ঠিক না বেটি? নবী রাসূলরা হারাম খাবেন না এটা একদম 100% আল্লাহ জানেন। তথাপিও কেন আল্লাহ পাক বললেন নবী রাসূলদেরকে হালাল খেতে? বলুন, যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রাসূল মানে যা খুশি তাই। না গো বাবা, আল্লাহ কোরআনে বলছেন, চলুন আয়াতের তাফসীর। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রাসূলদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন? জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নবী রাসূলদেরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি, জিজ্ঞাসা হবে না? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেবো? মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? হিসাব বুঝে তবে ছাড়বো ওকে। কি হিসাব? 3টে জিনিসের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। জ্ঞানী
জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। বাড়ি থেকে ভাববেন হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনি হয়তো এখানে ভাবছেন অন্য কিছু, তো চলেন। এরপর আল্লাহ কোরআনে বলছেন মোমেনদেরকে হালাল খেতে। আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, মোমেন বলে দাবি করি, আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমার আগের বক্তা আলোচনা করেছেন মোমেন কাকে বলে, মনে আছে? মোমেনদের সম্পর্কে বলেছেন। আজ আমি মোমেনদের সম্পর্কে আলোচনা করব না, টেনশন নেই। আমার আজকের আলোচনা হবে একটু অন্যরকম। আগে বলে নি, আল্লাহ পাক কোরআনে বললেন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে শুধু নবী রাসূলুল্লাহ হালাল খাবেন না, হালাল করতে নবী রাসূলুল্লাহ হালাল খাবেন, আর মুমিন ব্যক্তিদেরকেও হালাল খেতে হবে। দুটো হলো। তৃতীয় শ্রেণী কারা জানেন? শুনেন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদমের সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বললেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি? আছি। নবী রাসূল নয়, কিন্তু মুমিন হিসেবে আছি, আর মানুষ হিসেবে আছি। বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এই জন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার খান, হালাল খাবার খান। চলুন, 2 নাম্বার হলো, তৃতীয় নাম্বার অংশটা হলো, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার বলেছিলাম কি? শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস থাকা দরকার। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের শরীরটা পাক আছে। হয়তো এখন অজু কারণ নাও থাকতে পারে, অজু হয়তো অনেকের নেই, কিন্তু শরীরটা কি? পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। চেষ্টা করবেন জলসা যখন দেবেন, যে জায়গাটায় বসবেন, এই প্লাস্টিক গুলো যাতে পাক থাকে, এই চেষ্টা করবেন। এই প্লাস্টিক গুলো সাধারণত প্যান্ডেলওয়ালাদের হয়, ঠিক না বেটি? প্যান্ডেলওয়ালাদের হয়। প্যান্ডেলওয়ালারা এটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এখানে পেতে দিয়েছে, কালকে পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ও বেচারা কি করবে? খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, সব বাড়ি যাবে। আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যখন লাইন দিয়ে বসে খাবে, খাওয়া হয়ে গেলে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে উপরে চলাফেরা করবে। আবার দেখবেন খাওয়া হয়ে যে চলে যাবে, কিছু হাড় আলু পড়ে থাকবে, এলাকার কিছু কুকুর, তারাও এর উপরে চলাফেরা করবে। সত্যি কথা বলুন, একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? এজন্য বাপেদের বলি, জলসা যখন দেবে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন। জলসার উত্তম জায়গা কি জানেন? জলসার উত্তম জায়গা হলো মসজিদ। আপনাদের এই মসজিদটা আমি দেখলাম না,
খুব বড় মসজিদ। আশা করি এখানে যত লোক বসে আছেন এই লোকগুলি যদি মসজিদে গায়ে গায়ে বসে হয়ে যাবে, ঠিক না বাবাজি? হয়ে যেত আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, তবে একটা প্যান্ডেলে করেছেন কেন? বিভিন্ন শ্রেণীর লোক যাতে বসতে পারে, শুনতে পান, সেজন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে। নইলে জলসার উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, ঠিক না বেটি? মাথায় রাখবেন। এবারে যে কথাটা বলবো, মেজাজ গরম করা কথা বলবো, মেজাজ একটু গরম হয়ে যাবে, দয়া করে কেউ গরম করবেন না, ঠান্ডা রাখুন। মসজিদ কমিটি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই জুম্মা মসজিদে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে কালকে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন? আরে বলুন, এটা কথা বলুন আমার সাথে। তাকে বের করে দেবে, তাই তো? আচ্ছা, ছেলেটা বের করতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা! আপনাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে আছে বলে মনে হয় না। এই মুসলমান, মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, জেনাকরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কি বললাম বুঝতে পারছো আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজে পাপ করে করে একটা বাটখারা করে, বাটখারা বুঝেছো? বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদনা দোকান দিয়ে বসে আছে স্বরূপনগরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে স্বরূপনগর থানায় লকআপের মধ্যে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, খাইনি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই, ঠিক না বেটি? আমরা এমন মানুষ না। চালনি বলেন, চালনি, ওই আটা চালে কি বলেন? চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচকে উত্তর দেবে, বলুন। যা, আমার তো একটা, তোর দেখ 1000টা। কি ভাবলে বাপেরা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলো এবার একটা ছোট্ট প্রশ্ন করি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি কোরআন বলছে মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিচ্ছে। আয়াতটা করি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারো আরাধনা উপাসনা করিও না।
তাহলে বোঝা গেল কি আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? আর কথা নেই। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? যার ঘর সে, তা কমিটি করবে কে? আল্লাহ। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে। তা আল্লাহই তো কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে। আপনাদেরকে বলিনি, মৌলবীরা বলেন তাই জানেননি। বলবো? বলবো কি বলুন? শুনে যান, আজকে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কমিটি কি হবে, শুনে নিন আগে। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে, শুনেন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। আয়াতটা পড়ি আর বাংলা মানে করি, শুনুন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পৃথিবীতে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করবে। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? বলুন বলুন বলুন, একটু উদাহরণ দেবো, হ্যাঁ, একটু টেস্ট করবো। কোরআন কি বলছে দেখি। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত, ঠিক না বেটি? হয়েছে? আর একটা দলিল দিচ্ছি কোরআনে আয়াত, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিদামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতিকে আমি যখন কোনো বিপদ আপদ মুসিবত দিই, মানব জাতিকে যখন বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলেন ওর যেন কোনো বিপদ হয়নি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, আমার ঘরের দায়িত্ব এই ব্যক্তি নেবে যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? কিছু ভেঙে দিই আপনি, এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা বাপেরা, প্লাস্টিকের উপরে বসে আছেন তো? হ্যাঁ, দেহতে আত্মা আছে তো? বলুন বলুন, দেহতে আত্মা আছে, প্লাস্টিকের উপরে বসে আছে।
আর দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, কোথায় যাবে? ওই প্লাস্টিকের নিচেই যাবে, কবরে যাবেন। ওটা ওটা কি নিচেই তো নাকি? এখানে নয়, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে পার্থক্য কি হলো? উপর আর নিচে। আত্মা নিয়ে দেহ নিয়ে, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছে, আত্মা ছাড়া দেহটা নিচেই যাবে। পার্থক্য এইটুকু, উপর আর নিচে। মনে রাখবেন, এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। বিথারির মানুষ শোনেনি, এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকা। উদাহরণটা দিই, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? জন্মদাতা বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ বিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল মাত্র 150 টাকা। এই জীবন শুরু হয়েছে তোর 150 টাকা। আর যেদিন মারা যাব, যদি লাশটা পাওয়া যায়, যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1 থেকে 1500 টাকা। ওটা নিজে পড়তে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছে, জীবনের শেষ কাপড় তার দাম হলো 1500 টাকা মাত্র। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এই জীবন তোর শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকা। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ছেলে ভাত দেয় না কাঞ্চো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো? শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। মনে রেখো, যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছো না আমার ওয়াজ? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, ওয়াজটা কি জিনিস জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুধু শুনলে হবে না, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। কিসের অহংকার আছে আপনার? টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন? ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার দেখাচ্ছেন? জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানের অহংকার। আল্লাহ নিজেই বলছে, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর করার ভিতরেই তোর জ্ঞান। সামান্য অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর একবারই, দুটো অক্ষর এসেছে একসাথে, ব ব ব, প ফ ব, অন্তর্জর অল। তা দুটো অক্ষর কেন একটা ভাষা এলো? কোনদিন মাথায় ঢুকেছে? হয়ে গেছে। প ফ ব, অন্তর্জর অল ব। তার কি এমন ভাষা পৃথিবীতে যে ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো? কোনদিন ভাবিনি। আল্লাহ বলে, কিসের অহংকার দেখাস? আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, ইংরেজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর করার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে কটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নেই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বাটা দেখতে পাস না। ঠিক না ঠিক? আমার বাপেরা, একটু বসে ভাবুন। এখানে আজকের আলোচনাটা আবার করতে দিন, চলো। তাহলে 1 নাম্বার হলো কি? মান আমানা বিল্লাহ, 100% আল্লাহর উপরে বিশ্বাস করো। 2 নাম্বার, মসজিদ কমিটি হবে ওই লোকটা
কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো? বলুন, একটা কথা বলুন না আপনি আমার সাথে। একটা উদাহরণ দেবো। এই দেখেন, ছেলের বয়স 40, কত বাপের বয়স 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা করলো কি জানেন? নিজের স্ত্রীর সামনে 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। 70 বছরের বুড়ো মানুষটা ওই চটটা খেয়ে না বৌমার সামনে মেরেছে। তো ছেলে লজ্জায় কাউকে বলতে পারেনি। মসজিদে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে, আল্লাহ, যে কান্না ডাকটা শোনার জন্য ওই হসপিটালের বারান্দায় বসেছিল, সেই ছেলেটাই ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, এই জন্য কাঁদছে। আল্লাহ বলে, ওকে কাঁদতে নিষেধ কর। ওর পাওয়ার দিয়েছে, ও নিজেও জানে না। আমি দিয়েছি পাওয়ার কোরআনে, আমার নবী দিয়েছে ওদের পাওয়ার। বাম্মা নিজেই জানে না বাম্মার কি পাওয়ার। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিই। তো লোকটা কি করলো, কিছুক্ষণ কেঁদে মনটা খারাপ করে বাড়ি চলে এলো। 2 মাস পর স্ট্রোকে লোকটা মারা গেল। ছেলে করলো কি, জানাজা নামাজ টামাজ পড়িয়ে টড়িয়ে 2 বছর দোয়া ফোয়া করে টরে 2 বছর পরে বাপের কথা ভুলে গেছে। হ্যাঁ, শেষ। 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? এই 80 বছরের বুড়ো, এ 4 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। এর 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু ক্যালাক টাইপের, মানে মেজাজ বড়। হঠাৎ একদিন করেছে কি, ছোট ছেলেটা ছোট বৌমার সামনে হাজি সাহেবের সে কথা কাটাকাটি হতে ছোট ছেলেটা করেছে কি, হাজি সাহেবের মানে বাপের দাড়িটা ধরে এগালে একটা দিয়ে দিয়েছে। ব্যাস, দ্বিতীয় বেটা করেছে কি, লজ্জা লেগে গেছিস, বৌমার সামনে আমার গালে চড় মারলো আমার ছেলে। সোজা মসজিদে চলে গেছে, ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, মোনাজাতে হাত তুলেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার কাবা ঘরের মেহমান। আল্লাহ, হজরে আসওয়াদে চুমা দিয়েছি, মদিনা শরীফ রওজা মুবারক জিয়ারত করেছি, 6 বার হজ করেছি, 12 বার উমরা করেছি। আল্লাহ, আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ বলছে, ওরে হাজি সাহেব, এর বিচার আমি সেই দিন করে রেখেছিলাম। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম, সুদ সমেত আজকে ফেরত দিলাম। দেখেছেন, বাচ্চাগুলো আসছে, মানে বলো, বুঝতে পারছে। এই জন্য বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা, আলোচনাগুলো করতে দিন। এরপরে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কি হবে? 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনেনি একটা কথা বলছি। আচ্ছা বাপেরা, এখন বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা অবশ্যই বেশি, ইহুদিদের সংখ্যা কম। ইহুদি খুব কম গো বাবা, জানেন না, তাই চুপ মেরে আছেন, ভুলভাল বলছেন। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আজ বর্তমানে মার খাচ্ছে কারা? ইহুদিরা না মুসলমানরা? তো যাদের সংখ্যা বেশি তারা মার খাচ্ছে কেন? কতদিন মার খাবে শুনে নিন। আজকে বিথারি মানুষ ভুলে এনে ফেলেছেন লোকটাকে, শুনে
ইহুদিদের একটা কিতাব আছে, ইহুদিদের একটা কিতাব আছে। কিতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। কি বলুন বলুন। তালমুদ বলে একটা কিতাব আছে ইহুদিদের। ওই কিতাবে লেখা আছে, শুনে নিন, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না। সেই দিন থেকে মুসলমানদের কাছে হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিন্তু বুঝতে পারছেন? তার মানে মুসলমানদের যেদিন দেখবে ওরা জুম্মার নামাজে, যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে হাজির হবে। যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের খেল শেষ, আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম বুঝে নিয়েছে। ওরা লক্ষ্য করে এ মুসলমানদের ফজরের নামাজের আজানের জামাতে কজন হয় আর জুম্মার জামাতে কজন হয়। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা সেই মুসলমানের বাচ্চা। এরা কি করে? জুম্মার নামাজের দিন, জুম্মার দিনে মসজিদের 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অর্থাৎ এই মুসলমানকে যত মারবি কোনো অপরাধ হবে না। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য গেল 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 গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে আজকে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবি। ছেলেকে ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন আপনারা বলবেন, বিথারির মানুষ অনেকে বলবেন, মৌলানা সাহেব আমি তো গরিব লোক, কি করে লেখাপড়া শেখাবো? ওটা কোনো ক্রস নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি কি জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের থেকে আপনি খুব গরিব। ভারতের মিসাইল ম্যান বলা হয় যাকে। এই খবর তো রাখেননি আপনারা। এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, অনেকে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বে ঠিক? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ও ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি। আমার পেটে ধরা মাটা কি বলে জানেন? ওইরাম ছেলে পেটে ধরেছি, ভুল করেছি। কেন? যে মা, যে বাপ আপনাকে আমাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মা আজ আব্বা বলে ডাকে না। শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, এই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরে স্থান হলো বাপ আর মা। একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি 4 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ও আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছে এই কোরআনে
অনেক জায়গাতে আছে নামাজের পরেই যাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা নামাজ পড়ি, অনেকে যাকাত দেই না। যাকাত না দিলে কি হবে জানেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছে, যারা যাকাত দেয় না তাদের টাকা পয়সা সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তার গলায় পরিয়ে দেওয়া হবে। মা বোনদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা যাকাত আদায় করুন। সোনা দানা ব্যবহার করছেন, যাকাত দিন। যদি না দিয়েছেন, আল্লাহর গজব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুনে নিন, যাদের বাড়িতে 52.5 ভরি রূপো, 52.5 ভরি রূপো অথবা সেই পরিমাণ মূল্য যদি থাকে, তার উপরে যাকাত ফরজ। অথবা কারোর বাড়িতে কোনো রূপো নাই, 7.5 ভরি সোনা রয়েছে বা সেই পরিমাণ মূল্য, যাকাত ফরজ। এখন একটা মজার জিনিস হলো কি জানেন? একজনের বাড়িতে আছে 1 ভরি সোনা, 1 ভরি সোনা আর 10 ভরি রূপো। ওই দুটো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্য হয়, যাকাত ফরজ। তা আমার মনে হয় আপনাদের এই বিধারী গ্রামে যাকাত দেওয়ার লোক সকলেই হয়ে গেছেন কম বেশি। 2 ভরি সোনা, 1 ভরি সোনা প্রত্যেক মেয়ের কাছেই আছে, পাওয়া যাবে। প্রত্যেক বাড়িতে 1-2 ভরি সোনা আছে, আর রূপো তো আছে, নুপুর টুপুর এটা ওটা করে ব্যাস হিসেব করে দেখবেন। কোথা আছে? সহজে ছাড়া হবে না, সহজে আল্লাহ ছাড়বে না। কবরে শুতে হবে আপনাকে, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, বলে গেলাম আজকে। এই জন্য আল্লাহর ভয় করুন। জলসা দিয়েছেন, জলসায় কি হয় দেখুন, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন, নিজেকে ভালোর দিকে ফিরে আসুন। পাপ করেছি, হয়ে গেছে, আল্লাহ নিজেই বলছে তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি তুই পাপ করেছিস। অমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা, আমি জানি তুই পাপ করেছিস। যে ব্যক্তি পাপ করেছিস তার নফসের উপরে জুলুম করেছিস, আমি জানি। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আর তওবা ইস্তেগফার কর, তওবা ইস্তেগফার কর। বললে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমার আগের ভাই মোহাম্মদ সাহেব ভাই আমার মোমেনের আলোচনা করেছে না বাবা? বলুন না বাবা, একটু কথা বলুন। মোমেন কাকে বলে? সহজে বলে দিচ্ছে, আগে প্রথম 2 মিনিটে বলে নি, তবে ক্লিয়ার করতে পারবো। আগে আমাদের আলোচনার শুরুতে একটা ছোট্ট টপিক করে দিচ্ছি। এটি কি? যারা বলুন, কোরআন মাজিদ। এটা কার বাণী? আল্লাহর বাণী। যার বাণী তার পরিচয়টা জেনে নিন। প্রথম, যার বাণী তার পরিচয় জানুন। আল্লাহর পরিচয় 4টে। ওটা তাড়াতাড়ি, আর 1 মিনিট দেওয়া যাবে না, আমার সঙ্গে উত্তর দিয়ে নেবো। যত 4টে আল্লাহ নিজেই বলছেন। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো কোরআনে আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আমার পড়লাম কি করতে ভাই? শুনে নিন, কমসে কম 4টে কারণ, কমসে কম 4টে কারণ। কি কি? 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি আর খ্রিস্টান, 4টে ধর্ম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। মুসলমানের বাচ্চা, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন,
আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি এবং ওই সূরাটা প্রতিদিন না পড়ে কোনোদিন ঘুমাই না। নবী বললেন, সূরাটির নাম বলো। আল্লাহর নবী বললেন, বলার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে।